হ্যালো এভরিওয়ান। ডাল তো আমরা বাসায় সবাই রান্না করি, তাই না? তো সেই ডালের স্বাদ যদি একটু অন্যরকম হয় তাহলে কেমন হয় বলুন তো? তো চলুন একটা নতুন রেসিপি শেয়ার করি। এখানে আমি ডাটা নিয়ে নিয়েছি। ডাটাগুলোকে আমি কেটে ছোট ছোট টুকরো টুকরো করে নিব। একদম এরকম কিউট কিউট করে নিয়েছি। কিউট করে কেটে নেওয়ার পর ভালো করে ওয়াশ করে নেবেন। এবং আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। ডাটাগুলোকে এখানে দিয়ে সিদ্ধ করে নেব। জল অ্যাড করে দিচ্ছি এবং আমি 7 মিনিটের জন্য কুক করে নেব। 7 মিনিট হয়ে গেছে। এখন আমি মসুর ডাল অ্যাড করব। তো আমি এখানে 2 কাপের মতো মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন আর আমি ঢেকে দেব না, এভাবেই কুক করে নেব 7 মিনিটের জন্য। এখন আমি 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে দেব। এখন আমি পরিমাণ মতো লবণ ব্যবহার করছি। মোটামুটি ডাল সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি সেদ্ধ করিনি, একটু একটু শক্ত আছে। যেহেতু ডালের চচ্চড়ি রান্না করব সেজন্য বেশি কুক করিনি। তো এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব, সাথে একটা তেজপাতা এবং 5টি শুকনো লঙ্কা ব্রাউন কালার করে নিব। এবং আমি 1.5 কাপ পেঁয়াজ ব্যবহার করছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডাল এবং ডাটা অ্যাড করে দিব। এখন আমি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি ডাটা এবং ডাল একসাথে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। তো এভাবে 5 থেকে 6 মিনিট রান্না করে নেবেন। তো 5 থেকে 6 মিনিট মোটামুটি হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে অনেক টেস্ট হয়। তো বাসায় এভাবে ট্রাই করবেন, খুবই অল্প উপকরণ দিয়ে এরকম সুন্দর ডালের চচ্চড়ি রান্না করা যায়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুবই সিম্পল এবং খুবই সুস্বাদু একটা রেসিপি। অল্প সময়ে বাসায় তাড়াতাড়ি তৈরি করতে পারবেন এবং আশা করি সবাইকে অনেক প্রশংসা করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ।